হাতে আমার জুতো, দেখে যেন বলবো না যে জুতো হাতে নিয়ে কোথায় যাচ্ছি, ভিক্ষা ভিক্ষা করতে বেরোচ্ছি না। আজকে একটু মায়াপুর যাব, গঙ্গা স্নানে যাব। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। আজকে আজকে নিয়ে যাব স্নান করতে, না শোনা? ফটো ভালো তোলে। কোথায় স্নান করতে যাব বলো বলো বলো? নবদ্বীপে, তারপর এখান থেকে মায়াপুর। তো আমাদের গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসছে, গাড়ি এসে বসে আছে। তো আমি আর আমার বাবা এখানে বসে আছি। 12:15 বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে, আমরা এখন বেরোচ্ছি এতক্ষণ পরে। আর আর্য তুমি বলো তোমার কেমন লাগছে সোনা? মজা লাগছে? আরামে হাওয়া খেতে খেতে যাচ্ছে। হাওয়া খেতে দিচ্ছে না, গাড়িওয়ালা এসে অনেকক্ষণ আগে, আর আমরা এতক্ষণ রেডি হলাম খালি আর্যর জন্য। হ্যাঁ, আর্যর এত দেরি হয়। আমার না ওই যে কাকা এবার গাড়ি শেষ তো 2টো বাজে আর আমরা সবে মাত্র মায়াপুর ঘাটে পৌঁছালাম। তো এখান থেকে এবার স্বরূপগঞ্জ ঘাটে যাব। স্বরূপগঞ্জ ঘাট থেকে স্নান করব, স্নান করে আবার ঘাট পার হয়ে মায়াপুর ঘাটে আসবো। তো এখন সবে পৌঁছালাম, 2টো বাজে। এমনিতে আজকে স্নান করতে দেরি হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে ভীষণ ভিড়, সবাই স্নান করে ফিরছে। আজকে যে এত ভিড় কারণে আমি বুঝতে পারছি না, আজকে একটু বেশি ভিড় হবে। 7টা টিকিট কাটতে হলো, আর একটা পার টিকিটে 10 টাকা করে। এরকম প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার লোকজন যাতায়াত করছে। আর কয়েক সঙ্গমস্থল দিয়ে নবদ্বীপ যে লঞ্চে উঠে যান, হারাই যাস না। এই সাইডে জল দেখ, আর এই সাইডে জল দেখে দেখ কেমন ঘোলা, আর ওই সাইডে জল দেখ, এই সাইডে জল কেমন ঘোলা। তো 2:20 বেজে গেছে আর আমরা সবে মাত্র এই যে ঘাটে পৌঁছালাম, নবদ্বীপ স্নান করা ঘাটে। আর এই যে আমার কোলে আমার পাপা। পাপা পাপা এদিকে তাকাও। এই যে ঘাটে সবাই স্নান করছি। তো এখন আমরা স্নান করবো, স্নান করার টাইম হয়ে গেল। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে আমার ছোটটাকে স্নান করতে অনেক দেরি হয়ে গেল। এমনিতে 11:30টার মধ্যে স্নান করানো হয়ে যায়, 11টা 11:30টার মধ্যে। আজকে একটু বেশি বেজে গেল, 2:30 বেজে গেল। আমার সোনা, তুমি এখন স্নান করবা? সাঁতার কাটতে পারো আর্য? সাঁতার কাটতে পারো? তাহলে কি করে স্নান করবা? ভালোভাবে বলো। স্নান করে রেডি হতে হতে 3:12 বেজে গেল এখনো। আর বাকিরা স্নান করছে, আমি, দাদা, আর্য, বাবা, আমাদের 4 জনের স্নান করা গেছে। মা, রীতা আর আর্যর মা, ওরা 3 জন এখন স্নান করছে। তো এখন 4:30 বেজে গেছে। আমাদের মানে নবদ্বীপ ঘাট থেকে স্নান করা, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আর আমরা এখন যাব আবার মায়াপুরের ঘাটে। তো এখন ঘাটে যাচ্ছি স্টিমার করে, এখন আবার মায়াপুরের ঘাটে যাব। তো মায়াপুরের ঘাট থেকে সন্ধ্যা আরতি দেখবো মায়াপুরে, তারপরে বাড়ির দিকে যাওয়ার প্ল্যান। তো এইবারে এসে সবার আগে আমরা খেয়ে নিলাম একটুখানি লেবু শরবত, 10 টাকা 1 গ্লাস। জল 10 টাকা, 5 গ্লাস নিলাম 25 টাকা। তো লেবু দিয়ে একটু জল জিরা দিয়ে এভাবে বানায় দেয়, একটু নুনতা নুনতা ঠান্ডা বরফ দিয়ে। তো শোনা কি করো দেখি দেখি। আদিক 5:30 বাজে আর আমরা গাড়ি আমাদের যেখানে গাড়ি পার্ক করা আছে ভাগীরথী কার পার্কিং, তো এখানে গাড়ি পার্কিং এর ওইখানে আমরা আমাদের যে জলের ঢপগুলো নবদ্বীপ থেকে বয়ে এনেছিলাম, তো সেগুলো রেখে দিলাম।
আর ব্যাগ যেগুলো ছিল এক্সট্রা সেগুলো সব রেখে দিলাম। এবার আমরা এখন যাব 1 নাম্বার গাড়ি মানে 1 নাম্বার গেটে মায়াপুরের। এটা 2 নাম্বার গেট আর আমরা যাব 1 নাম্বার গেটে। ওইখানে সবাই আসবে আর আমরা টোটো করে আমরা দুজন আর আমার পুচকুটা এসেছিল। এখন আমরা 1 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে আছি, 5:30 বেজে গেছে আর কখন আসবে কি জানি। আর বাড়ির সবাই বলো কেমন লাগছে গরমের মধ্যে? হ্যাঁ ভীষণ গরম পড়ছে। ওই যে আদিক বাড়ির মা সবাই যাচ্ছে এই মন্দিরটাই। তো এখন সবাই গেছে মন্দিরের মধ্যে আর আমি এখানে আমাকে জুতো পাহারা দিতে রেখে গেছে। তো আমি এখানে এই জুতাগুলো পাহারা দিচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে জুতার পাহারাদার। এই জুতাগুলো চপ্পলগুলো পাহারা দিচ্ছি আর সবাই গেছে ভেতরে। আর কখন আসবে জানি না, সন্ধ্যা আরতি দেখেও আসতে পারে। আবার ওইদিকে আরেকটা বড় মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, এবার এইটা থেকে দেখে আসবে না ওইদিকে যাবে তাও জানি না। ঘুমায় পড়ছে। হরে কৃষ্ণ। मध्याह्न भोजन করে দিলেন নাকি? একবার সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 বলো জোরে। হরে হরে। আপনি সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য, আপনি মায়াপুর ধামে চলে আসছেন। এই মায়া সাতটা বাজতে গেল আর দাদা আর্যর মা আর্য ওরা গেছে মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর আমি রীতা মা আর আদ্রিক, এখানে আদ্রিক কান্না করছিল ওর জন্য বসেছিলাম, আমরা যাইনি। তো এখান থেকে ওরা এই মন্দিরটায় গেছে, এই মন্দিরটায় ওরা গেছে। তো আমরা এই মন্দিরে যাইনি, আমরা এই যে এখানে বসে আছি। ওই দূরে এখানে বাবা বসে আছে আর এই যে এখানে আমরা বসে আছি। এখানে বেশ ফ্যানের সুবিধা আছে ভালো। এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে এবার বাড়িতে যাবো। Feeling like I'm trapped in my damn mind. Tell the feeling like I'm rapping a damn lie. Tell the feeling like my life is a damn game. Nigga really wanna die in the nighttime. Only time I feel pain when I'm feeling love. That's why I said it on my